ইতিহাস কখনো কখনো জন্ম নেয় নিস্তব্ধতায়, এক রাতের তিমিরাবৃত গর্ভে, যেখানে কেউ সাক্ষী থাকে না, কেবল অন্ধকার আর একজন মানুষের সংকল্প। মাসের পর মাস ওরা নজর রেখেছিল প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে। কলকাতা তখন ঘুমে অচেতন, কুয়াশা তার চাদর, বৃষ্টি তার নিঃশ্বাস। শহরের প্রতিটি প্রদীপ নিভে গিয়েছিল, কেবল এলগিন রোডের একটি গৃহে একটি শিখা নির্ঘুম জ্বলছিল নিয়তির প্রতীক্ষায়। আমি লিখছি প্রতিটি অক্ষর এক একটি ঋণ শোধের শপথ। মা, তুমি যখন এ পত্র পড়িবে, আমি তখন বহু দূরে, তবু তোমার নিকটেই। এই অলিন্দ আমাকে শিখাইয়াছে নীরবতা। আজ আমি গৃহ ত্যাগ করিতেছি। যদি একদিন একটি গৃহহীন জাতি আপন গৃহ ফিরিয়া পায়, তবেই এই বিচ্ছেদের অর্থ থাকিবে। মা, আজ তোমার আশীর্বাদ চাইতে এসেছি, অনুমতি চাইতে নয়। কারণ যে পথে যাচ্ছি সেই পথ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি কোনো সন্তান তার মাকে দিতে পারে না। তুমি আমাকে জীবন দিয়েছিলে মা, আজ সেই জীবনটাই আমি ভারতের চরণে রেখে যাচ্ছি। ঘরটা তখনও নিঃশব্দ। মা ঘুমিয়ে আছেন, আর তার পাশের শূন্য জায়গাটা জানে একজন ছেলে আর ফিরে আসবে না। বাইরে পাহারা আছে, লোহার গেট আছে, বৃষ্টির অন্ধকারে দুজন মানুষ অপেক্ষা করছে। কিন্তু ইতিহাস কখনো পাহারাদারদের অনুমতি নিয়ে এগোয় না। পর্দাটা শুধু হাওয়ায় নড়ে উঠল, যেন বাড়িটা নিজেই শেষবারের মতো তাকে ধরে রাখতে চেয়েছিল। তারপর একটি হাত স্পর্শ করল অন্য এক মুখের দাড়ি। এক জোড়া চশমা উঠল টেবিল থেকে। চেনা সুভাষ ধীরে ধীরে সরে যেতে লাগলেন। গাড়ির ভেতর এক 20 বছরের ছেলে স্টিয়ারিং শক্ত করে ধরে বসে আছে। ঘড়ি চলেছে, টিক টিক টিক। আর আয়নার ভেতরে এক পরিচিত মুখ নিজেকেই অচেনা করে তুলল। সেই রাতের পর সুভাষচন্দ্র বসু আর ঘরবন্দি মানুষ নন, তিনি হয়ে উঠলেন এক চলমান গোপন আগুন, মোহাম্মদ জিয়াউদ্দিন। দরজার হাতলটা ঘুরল। বাইরে বৃষ্টি পড়ছে, পাহারাদারের চোখ জেগে আছে, আর সাম্রাজ্য নিজের অহংকারে নিশ্চিন্ত। কিন্তু সেই রাতে সুভাষচন্দ্র বসু আর সুভাষচন্দ্র বসু নন। তিনি এক অচেনা পথিক, এক নামহীন ছায়া, মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি দৌড়লেন না, লুকোলেন না, ভয়ের সঙ্গে লড়লেনও না, শুধু হাঁটলেন এমন শান্তভাবে যেন এই পথ তার বহুদিনের চেনা। কারণ কখনো কখনো ভয়কে পরাজিত করার সবচেয়ে নিখুঁত উপায় হল তাকে চিনতেই না দেওয়া। প্রতিটি পা পড়ছিল বৃষ্টির জলে, আর প্রতিটি তরঙ্গে একটি সাম্রাজ্যের নিশ্চিন্ত ঘুমে ফাটল ধরছিল। একজন প্রহরী চোখ তুলল। এক মুহূর্তের জন্য গাড়ির ভিতরে শিশিরের হাত কাঁপছিল। সে তখন মাত্র 20 বছরের ছেলে, কিন্তু সেই রাতে তার আঙুলের নিচে ছিল না শুধু স্টিয়ারিং, ছিল এক নিষিদ্ধ পথের শুরু, ছিল এক জাতির অদেখা ভবিষ্যৎ। রিয়ার ভিউ আয়নায় প্রথমে কিছুই ছিল না, শুধু বৃষ্টির রেখা, ল্যাম্প পোস্টের কাঁপা আলো, আর অন্ধকারের গভীর অপেক্ষা।
তারপর একটি মুখ ভেসে উঠল, দাড়িতে ঢাকা, চশমার আড়ালে স্থির, নামহীন, অচেনা, অদৃশ্য হওয়ার জন্য তৈরি। তবু সেই চোখকে কোনো দাড়ি, কোনো পোশাক, কোনো নতুন নাম ঢেকে রাখতে পারেনি। শিশির তাকিয়ে রইল, তিনি তাকিয়ে রইলেন। কেউ কিছু বলল না, কারণ সেই মুহূর্তে শব্দ ছিল বিপদ, আর নীরবতাই